21শে জুলাইয়ের ডিম ভাতের চিরচেনা ছবি এবার আজ অতীত। এবারের 21 জুলাইয়ের তৃণমূল কর্মীদের পাতে জায়গা করে নিল অতি সাধারণ মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বাদাম। ডিম ভাতের লোভে নয়, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আসা, স্পষ্ট বার্তা কর্মী সমর্থকদের। কি বলছেন শুনুন। পালা বদলের আগে 21শে জুলাইয়ে আমরা দেখতাম ডিম ভাত, আর পালা বদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 21শে জুলাইয়ের সভামঞ্চ, সেখানে আমরা দেখছি একেবারে মুড়ি হাতে বসে রয়েছেন কর্মীরা। মুড়ি হাতে কেন? মুড়ি হাতে কেন? মুড়ি হাতেই আছি আমরা খাওয়ার জন্যই নিয়ে আসি, বাড়ি থেকে নিয়ে আসি। পালা বদলের আগে তো আমরা দেখেছি ডিম ভাত 21শে জুলাই মানে, এখন আমরা যেসব তৃণমূল কর্মীরা আমরা ডিম ভাত খাওয়ার জন্যে আসতাম না, আমরা বাড়ি থেকেই নিজেদের খাবার নিজেরাই নিয়ে আসতাম। ঠিক আছে, মুড়ি বাদাম এইগুলো কেন? খাবার জিনিস তো এগুলো খাবার জিনিস। বার্তা দিতে চাইছেন এটা? আমরা বার্তা দিতে চাইছি। কি বার্তা দিতে? আমরা 21শে জুলাই শহীদ স্মরণে এসেছি। ভোর 4টার সময় থেকে বেরিয়েছি মেদিনীপুর থেকে। ভোর 4টার সময় আমাদেরকে একটু খিদে পেয়েছে। আমরা মেদিনীপুরের লোক মুড়ি খাই, লুচি, আপনাদের মতো লুচি আলুর দম খেতে অভ্যস্ত নই। পালা বদলের আগে তো ডিম ভাত। পালা বদলের আগে যারা ডিম ভাত খেত তাদেরকে বলুন মানুষ তো কিছু খাবে। মানুষকে আমরাটি খাবে? মানুষ খাওয়ার জন্য কিছু খেয়েছে, তাকে যদি ডিম ভাত বলে কটাক্ষ করা হয়, তাদের কাছে গিয়ে মাইক্রোফোন ধরুন, তাদেরকে বলতে বলুন। আমরা হচ্ছে দিদির লোক, আমরা দিদি যেখানে থাকবে সেখানেই থাকবো। আমাদের নেত্রী যেমন দিদি, এবং ওনাকে দেখেই আমরা লড়াই করেছি। 1993 সালে যেদিন পুলিশের গুলিতে জ্যোতিবাবুর পুলিশের গুলি করেছিল, সেদিন থেকে আমি আসছি। পালা বদলের আগে আমরা 21শে জুলাই মানে দেখেছি ডিম ভাত উৎসব, আর পালা বদলের পর 21শে জুলাইয়ে আমরা দেখতে পাচ্ছি একেবারে কালীঘাটপন্থী যে তৃণমূল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল, সেই সভামঞ্চের সামনে মুড়ি, বাদাম, এছাড়াও পেঁয়াজ, শশা এসব নিয়েই বসে পড়েছেন মানুষজন, এবং তারা বার্তা দিতে চাইছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়েরই কর্মী। তারই সঙ্গে তারা এটাও বার্তা দিতে চাইছেন শুধু তারা ডিম ভাতের টানে আসতেন না, তারা মমতা বন্দ্যোপাধ্যায় টানে আসতেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে মুড়ি খেতে বসেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে। এই ধরনেরও দৃশ্য দেখা গেল আজ 21শে জুলাইয়ের সভামঞ্চে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।